এটা পূর্বকালে ইউনিয়ন কাউন্সিল পঞ্চায়েত কমিটি বা ইউনিয়ন ছিল এই সম্বন্ধে আমাদের গ্রামীণ প্রশাসনের সবচেয়ে উন্নয়ন প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন কাউন্সিল পঞ্চায়েত কমিটি দিয়ে আমি এই সম্বন্ধে প্রাথমিক পর্বে জেলা প্রশাসন তার প্রতিনিধি গ্রামে পাঠিয়ে প্রার্থী খুঁজতে গ্রামের পঞ্চায়েতের লোকদের মধ্যে কাকে চেয়ারম্যান দেওয়া হয়। ইতিহাস বলে যে বিভিন্ন জায়গায় গিয়ে তখন তো সিউ ডেভেলপমেন্ট রেভিনিউ ছিল বা ইনফ্রাস্ট্রাকচার ছিল, তারা খুঁজে খুঁজে প্রার্থী পাইতেন। এখন কিছু বন্ধ বন্ধ ব্যক্তি সরকার প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে কাউকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে, তখন নির্বাচন কোনো বক্তব্য দিচ্ছিল। এইভাবে পর্যায়ক্রমে পরবর্তীকালে এই নির্বাচন ব্যবস্থা পরিষ্কৃত হয়েছে। নির্বাচনটা এক সময় ছিল যে ধরে ব্রাহ্মণরা স্কুলে ওই জেলা প্রশাসন থেকে আসতো, লোকজন বলতো চাপানকে চেয়ারম্যান করতে ওইখানে না এই স্কুল পিরামিড রাখতো, আমরা পাবলিককে বলতে তো আগে চেয়ারম্যান দেয় সবাইকে এইভাবে একটা সিলেকশন। এখন হাস্য লাগে যে এই পর্যায়ে এখন হয় তাহলে তো ওই নির্বাচনের ক্ষেত্রেই ধরা দিয়ে এখন হয়ে গেছে ভোটার তালিকা করে মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচন। এরকম ইসলাম থেকে শুরু হয়েছিল, এখনো এই অবস্থা। কিন্তু বিভিন্ন সময়ে নানাবিধ কারণে এই নির্বাচনটা প্রস্তাবিত হয়েছে। কখনো কখনো ক্ষমতার কারণে, কখনো কখনো রাজনীতির কারণে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন বিলম্বিত হয়েছে। আমাদের যে নির্বাচন হয়েছে যে বিগত সময়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। আমাদের দেশে যদিও বলা হয়ে থাকে আমরা যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে চাই, এটা আমাদের মুখে কথা, কিন্তু কি কারণ আমরা বলাই নেই যোগ্যতা হারিয়ে আমরা কিন্তু চিনি আমাদের কোনটা ইউনিয়নের বর্তমানে যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে সহায়তা ইচ্ছা করলেই আমার বিবেক থাকিয়ে এর মধ্যে যোগ্য তাকে আমরা আগামীতে করতে পারি। আমরা তো দুবার প্রক্রিয়া বুঝি কারণ প্রতি কোনো বায়াস করে সেই দুবার প্রক্রিয়া ভর্তি থেকে আমার সামনে কতগুলি মার্কা আসবে আস্থা বিন্দু বুঝেছি, সেখান থেকে আমি দুবার বের করতে গিয়ে তাকে নির্বাচন করবো। কিন্তু আমরা করে কি দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে অন্তত জীবিত প্রেক্ষাপটে তাকে বসালেন বিরোধী যখন তোমরা এখানে রাজনীতি করি না বিএনপির কথা বলে যখন আমাদের নাম ছিলেন তখন আমাদের সম্পাদক চলে যাওয়া লাগে আমরা জানি যে এইভাবে তারা বিভিন্ন সঠিক কাজ পরিচালনা করছে। রাজনৈতিক দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দিক থেকে বিভিন্ন দিক থেকে তার অবদান রয়েছে। আমরা মনে করি যে বলতেছি আমি একটা দিন উন্মুক্ত জায়গায় কথা বলছি একটু কয়েকদিন পরে